চুপ করো না কমলা মা। আমি আগে কোনো বিষয়ে কারোর উপর ডিপেন্ডই করতাম না। যা কিছুই ঘটুক আমি একা ফেস করতাম, নিজে হাতে একা লড়তাম। কিন্তু তুমি বদলে যাওয়ার পরে আমি তোমাকে ভালোবাসতে শুরু করলাম। জীবনে যতই প্রবলেম আসুক আমি ইজিলি সলভ করতে পারবো বলে সাহস পেলাম মনে। কিন্তু তুমি না থাকলে একটা ছোট্ট প্রবলেম হলেই আমি ভীষণভাবে ঘাবড়ে যাই। আমি তোমার উপরে খুব ডিপেন্ডেন্ট অশোক, বোঝার চেষ্টা করো। হ্যাঁ দাদা বাবু, দিদির নিজের দাদা চলে যাওয়ার পরে আর অন্য কাউকে নিয়ে একদম দিদি চিন্তা করতো না। একজন কেউ হারিয়ে গেলে দিদিকে এত বেশি আমি মাথা ঘামিয়ে দুঃখ পেতে দেখিনি। বাবা, তুমি না থাকলে আমার ভীষণ মন খারাপ করে আর ভয়ও করে। কেউ যদি আমায় কোনো কষ্ট দেয় তাহলে আমি সেটা কাকে বলবো বাবা? তুমি না থাকলে এই বাড়ি পুরো শ্মশানের মতো মনে হয় অশোক। এখানে থাকতেও পারছিলাম না, এখান থেকে বাইরে যেতেও ইচ্ছে করতো না। দেখো বাবা, তুমি যদি আর একবারই বাড়ি ছেড়ে গেছো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আর আমি দেখাই করব না কারোর সাথে। মা সরি, প্লিজ এরকম ভাবে বলিস না। দেখ, এরপর থেকে আর কোনোদিন আমি তোকে ছেড়ে যাব না, ঠিক আছে? আমি যদি তোমাদের সঙ্গে থাকি তাহলে তোমরা খুবই কষ্টে থাকবে, একজন বলেছিল। তাই আমি কোনো চিন্তা না করে এখান থেকে চলে গিয়েছিলাম। আমাকে ছেড়ে তোমরা সবাই কত কষ্ট পেয়েছো। তোমরা যতটা কষ্ট পেয়েছো তার থেকে অনেক বেশি কষ্ট আমি অনুভব করেছি। আমার খেতে ইচ্ছে করতো না, ঘুমোতে ইচ্ছে করতো না, স্নান করতাম না, জামা কাপড় চেঞ্জ করতাম না, শুধু ঘুরে বেড়াতাম। আগে ভাবতাম যে টাকাই সবচেয়ে বড়, কিন্তু তোমাদের থেকে দূরে যাওয়ার পরে তখন আমি জানতে পারলাম টাকার থেকে অনেক বড় ভালোবাসা। তুমি আমার সঙ্গে থাকলে আমি খালি পায়ে জঙ্গলে কাঁটার ওপর দিয়ে, পাথরের ওপর দিয়ে হাঁটতে রাজি আছি। কিন্তু তুমি না থাকলে আমি এসি গাড়িতে করে যেতেও খুব কষ্ট পাই। আমার এসব কথা বলতে খুব লজ্জা লাগে। আমি আগে এই ধরনের ছিলামও না, কিন্তু তবুও আজ লজ্জা ত্যাগ করে আমি বলছি, আমি তোমার উপরে অনেক বেশি নির্ভরশীল অশোক। বাবা, আমার না একটা ডাউট আছে।
তোমার জামা কাপড় ওই লোকটার গায়ে কি করে গেল? সে অনেক বড় গল্প রে মা। আমি অন্য একটা দেশে যাব বলে প্ল্যানও করেছিলাম। আমার বন্ধুদের সবাইকে বললামও, ওরা ভিসাও অ্যারেঞ্জ করে দিল। আর অতদিন আমি কোথায় থাকবো সেটাও বুঝতে পারছিলাম না। হঠাৎ করে যদি কোনো হোটেলেও যাই, ওখানে সিসিটিভি ক্যামেরায় যদি আমায় দেখা যায় আর ক্যামেরা দেখে তোমরা যদি খুঁজে পেয়ে যাও, সেটারও ভয় ছিল। ঠিক সেই সময় একজন মাতাল এসে আমাকে বলল যে স্যার একটা রাত আপনি আমার বাড়িতে থাকুন। আমিও ভাবলাম ওর সঙ্গে গেলে অসুবিধাটা কোথায়। দেখুন, আমার থাকার জন্য একটা জায়গা চাই। দেখুন, লজ বা হোটেল হলে কিন্তু চলবে না। আমি কোথায় আছি সেটা কাউকে বলতে চাই না। হ্যালো, এক্সকিউজ মি স্যার। হ্যাঁ, স্যার। আচ্ছা, আমি পরে কথা বলছি। এক্সকিউজ মি। কি হয়েছে কি? স্যার, আমার নাম মনু স্যার। সবাই আমাকে ভালোবেসে মাতাল মনু বলে ডাকে স্যার। স্যার, আমি রোজ খাই স্যার, এই জন্য আমার নাম মাতাল মনু হয়ে গেছে স্যার। ঠিক আছে, তোর এখন কি চাই বল। আমার চাই হ্যাঁ স্যার, মনে পড়েছে। এই অ্যাড্রেসটা একটু বলে দেবেন স্যার আমাকে? এই অ্যাড্রেসে কি করে যাবে সেটাই জিজ্ঞেস করছো তো? স্যার, আপনি কি করে যেতেন স্যার? আরে সেটা জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করছি অটো করে যাবেন, বাসে করে যাবেন না অন্য কিছু করে যাবেন। স্যার, প্রথমে ডান দিকে হেঁটে যাব, তারপর অটো ধরবো, পরে হেঁটে যাব স্যার। এতে তো আপনার নাম লেখা রয়েছে। হ্যাঁ স্যার, ওটাই তো অ্যাড্রেস স্যার। বাড়ি থেকে আসার সময় একা এসেছিলাম স্যার, অ্যাড্রেসটা মনেও ছিল, কিন্তু এখন তো ড্রিঙ্ক করেছি না, অ্যাড্রেসটা মনে থাকে না। সেই জন্য বাড়ি থেকে বেরোনোর আগে অ্যাড্রেসটা একটা কাগজে লিখে পকেটে রাখি। পুরো টাইট হয়ে খাবার পর আপনার মতো কাউকে জিজ্ঞেস করে বাড়ি যাই। ভালোই আছো। দেখো, তোমার এই অ্যাড্রেসটা এই পিছন দিকটায়, এখান থেকে সোজা গিয়ে বাঁ দিকে যাও। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, আমি যখন আসছিলাম আপনি ফোনে বলছিলেন থাকার জন্য জায়গা চাই। আপনি কোথায় আছেন সেটা যেন ও জানতে না পারে, তাই হোটেলে যাচ্ছেন না। স্যার, একটা কথা বলি, আপনি আমাদের বাড়িতে থাকবেন রাতে? স্যার, কি ভাবছেন মাতাল মাথা খারাপ করবে সারা রাত? আমি বেশি কথা